এই যে এই নাও ধরো, এই কাপড়গুলা ধুইয়ে সুন্দর করে রোদ দিয়ে ফেলাও। মা আমার না আজকে শরীরটা অনেক বেশি খারাপ মা। কি কইলা এটা? আচ্ছা বৌমা, তুমি বিয়ার পরে যখন থেকে এই বাড়িতে আইছো প্রত্যেকটা দিনই শুনতাছি তোমার শরীর খারাপ। এটা কেমন কথা? হ্যাঁ আচ্ছা, তোমরা তাগড়া মানুষ, জোয়ান জান বেটিরা, তোমাকে আবার শরীর খারাপ হইবে কেন? আমাকে বয়স হইতেছে, আমাকে শরীর খারাপ হইবে। যাও এই কাপড় কটা ধুইয়া হোক। আরে মা আপনি বুঝার চেষ্টা করেন, আমার শরীরটা আসলেই ভালো নাই। আর তাছাড়া অসুস্থ কি শুধু বুড়া মানুষরা হয়, জোয়ানরা হতে পারে না মা? বাবা একেবারে দেখি মুখে একেবারে ফুরফুর করে কই চলছে। শোনো, এই বাড়িতে বেড়াইতে আসো নাই, এই বাড়ির পোলার বউ, নিজের সংসার, কাজ করতে হইব, সব কাজই করতে হইব। এই থাল বাসনও ধুইতে হইব, ঘর দুয়ারও ঝাড়ু দিতে হইব, রাঁধতে হইব, কাপড় চোপড়ও ধুইতে হইব। আচ্ছা মা আপনি কেন শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি করছেন? এই কি কইলে তুমি? তুমি আমার মুখের উপরে কথা কইলে আমি সিলেসিলি করতেছি? এই সিলেসিলি কারে কই? মা আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, মনে হয় কি আমি এ বাসায় বান্দিগিরি করতে আসছি, আপনার ছেলের বউ না। এটা বান্দিগিরি কয় না, নিজের সংসারে সব কাম করতে হয়। তা তোমারে কই সাজায় রাখার লেগে আনছে? আর তুমি বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করতেছো কেন? হ্যাঁ মা আপনি শুধু শুধু আমার সাথে এরকম করছেন, আর সবসময় আমার দোষ কেন দেন আপনি? ও দোষ দিমু না? কাজের বেলায় তুমি করতে পারবা না, এমনি শুয়ে থাকতে পারবা, হাসতে পারবা, ফোনে কথা কইতে পারবা, সারা দিনে ফোন দেখতে পারবা, রুবেল ঘরে আইলে তখন হাসাহাসি করতে পারবা। শুনতে খারাপ শোনা গেল, কথাটা সত্য। কামের বেলায় তুমি একেবারে অসুস্থ থাকো। এই কাপড়গুলো তো তোমার স্বামী দিতে, তুমি ধুয়ে দিবা না? ও অফিসে যাইবো না? এই যে ধরো ধরো, এটি তোমার স্বামীর এই কাপড়, আমাকে কারো কাপড় না। ওর অফিসে যাইতে পারে, কষ্ট হইব। আমি পারবো না। তুমি কিন্তু ঘরে ঢোকার পরে থেকে, মানে এই সংসারে ঢোকার পরে থেকেই কিন্তু শয়তানি করতেছো, সব আমি বুঝতেছি। কি বললেন আপনি? আমি শয়তানি করছি নাকি আপনি আমার সাথে শয়তানি করছেন? আপনি পদে পদে আমার দোষ ধরেন মা। আমি ভালো কিছু করলেও আমি খারাপ। আমি জানি না আমি কিভাবে আপনাকে খুশি করব। ও আমি শয়তানি করতেছি না? ঠিক আছে, আজকে আবার পোলা বাড়িয়া হোক, তারপরে আবার পোলার সব কম। আম্মা আপনার ছেলেকে আপনি যা ইচ্ছা তাই বলেন, আমার কিচ্ছু আসে যায় না। চিন্তা করে দেখছো? হ্যাঁ আইতে না আইতে একেবারে একজনে ম্যাম সাহেব হয়ে গেছে গিয়া। আরে বাবা এতদিন তো ধুইয়া পড়াইছি, তা স্বামী সংসার করতে হলে এগুলো ধুইতে হইব না? আজকে হুকুম দে। হ্যাঁ দেখি আমি ওরাই খেতে দিবে এগুলা, ধুমু না। তুমি এনে কেন? সকাল থেকে তোমার ফোন দিতেছি, ফোন ধরো না কেন? আর আইতে এত সময় লাগে? আরে বইলো না, বাড়িতে অনেক কাজ ছিল, এর জন্য ফোনটা ধরতে পারি নাই। কিন্তু তুমি এই অবস্থায় এই সাজে এখানে কেন? আব্বা আমার বিয়া ঠিক করছে। বিয়ে ঠিক করছে মানে? ও আচ্ছা, তোমার আব্বা তোমার বিয়ে ঠিক করছে আর তুমি একদম বউ সাইজে ঢ্যাং 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 করতে করতে আমার এখানে চলে আসছো। কি জন্য আসছো? আমার দাওয়াত দিতে আসছো? আমি তো তোমার বিয়েতে যাব না। আরে বাবা আগে কথাটা শুনো, বলার একটু পরে চলে আসবে। পোলা আইছে তো তুমি এনে কি করো? তুমি যাও বিয়ের পিড়িতে যাই বসো। তুমি ভাইবো না যে তোমার বিয়েতে আমি আসতেছি। আরে বাবা আমি তো বাসা থেকে পলায় আইছি। পোলা আইছো মানে? না 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 না, তুমি এটা কিন্তু ঠিক করো নাই। ঠিক ভুলের বিচার করতে চায় তুমি যে আমারে হারাইতে বসছিলা, সেই খেয়াল কি আছে? শোনো লতা, আমরা দুজন দুজনে ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি কাউরে না জানি এখন পলাই যাই, এটা কি কোনো সমাধান? শোনো, এত জ্ঞান দিয়া লাভ নাই। তুমি অক্ষণে আমার নিয়ে যাইবা আর আমারে বিয়া করবা। বিয়া করবো মানে? কি কইতেছো তুমি সব? ঠিকই বলতেছি, না বোঝার মতো এমন ছোট তো তুমি না। দেখো লতা, আমার মনে হইতেছে যে তুমি একটা ভুল করতেছো। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। বাড়িতে এতক্ষণে সবাই সব যাই না গেছে, আর অহন বাড়িতে গেলে আব্বা তোমার কোনো কথা শুনবো? শোনো, আর কথা বাড়াইও না, চলো অক্ষণে আমারে নিয়ে যাইবা। ওরে বাবা, নিয়ে যাইতে বললে কি নিয়ে যাও যায় বলো? আমি অত কথা শুনতেও চাই না আর বুঝতেও চাই না। তুমি অক্ষণে আমার এখান থেকে নিয়ে যাবা আর বিয়া করবা। আমার পক্ষে সম্ভব না। কে সম্ভব না? কে? ও তুমি তাহলে আমারে বিয়া করতে চাও না? ওরে বাবা তা না। আচ্ছা দেখো, তুমি তো আমার পরিবারের কথা সবকিছুই জানো, তাছাড়া আমি তোমারে নিয়ে আমার বাড়িতে এখন পর্যন্ত কিছু বলি নাই। বলতে পারো নাই, সেটা তোমার ব্যর্থতা। তোমার ভুলের জন্য আমি আমার ভালোবাসার বিসর্জন দিব কেন? আর কোনো কথা বাড়াইও না, এক্ষুনি চলো। আমার কিন্তু এখন রাগ উঠতেছে। একটু বোঝার চেষ্টা করো তুমি। বোঝাবুঝির কিছু নাই,
এখন যদি তুমি আমারে না নিয়ে যাও আর তোমার জন্য যদি আমারে বাড়ি ফিরে যাইতে হয় তাইলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আরে পাগলের মতো কি কইতেছো তুমি এগুলা? তুমি আমারে নিয়ে যাবা কি যাবা না এইটা কও। লতা লতা একটু বোঝার চেষ্টা করে তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কথা পাশে দাঁড়ায় সব শুনছি। হ্যাঁ, তুমি মাথা ঠান্ডা করে আর নিজে সিদ্ধান্ত নাও। ওরা তোমার কি বিয়ার বয়স হয় নাই? আর লতা তো ঠিক কথাই কইতেছে। তুমি এত টেনশন করতেছো কেন? লতার বাপের দিকটা আমি দেখতেছি। আর তোমার পরিবার, এই যে তোমার বড় ভাই, সে বিয়া করে আনন্দে আছে, সুখে আছে, সম্পত্তির সব ভাগ সে নিয়ে যাইতেছে। তাড়াতাড়ি বিয়া করো, তোমার ওই পরিবারে নিজের ভাগটুকু বুঝা নিতে হবে। রাশিদ ভাই তুমি কইতেছো? হ্যাঁ, তুমি আর কথা বাড়ায়ো না। তোমাকে দুইজনের এই হাত এক করে দেয়া হইল, বাকি কাম কাজই হবে। চলো চলো।